For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই বাক্য উচ্চারণের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয় জুলাই আন্দোলনের 1400-র বেশি শহীদকে হত্যা করার নৈপথ্যের নায়িকা স্বৈরাচার শেখ হাসিনাকে। এই রায়ে যেন স্তব্ধ হয়ে গেল এক সময়ের তুমুল শক্তিধর আওয়ামী সাম্রাজ্য। তবে এমন রায়ের পরও রাজপথে দেখা যায়নি তেমন কোনো প্রতিবাদ এবং একটি মিছিল। এই অভূতপূর্ণ নিরাপত্তাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মির্জা ফখরুল ইসলামের জামাই ফাহাম আব্দুস সালাম। ফেসবুকে নিজের দীর্ঘ স্ট্যাটাসে ফাহাম অভিযোগ তোলেন আওয়ামী রাজনীতির ভিত্তি নাকি দীর্ঘদিনের লুটপাট প্রভাব, বাহুবল ও বাইরের শক্তির ওপর নির্ভরশীল ছিল। তিনি লেখেন, আওয়ামীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল, এখন সেই টাকা কিন্তু কেউ খরচ করছে না। বিএনপি জামাত কিন্তু মাটি আঁকড়ে ধরেছিল, তাদের কাছে পয়সা ছিল না, কিন্তু তাদের কনভিকশন ছিল, পালায়ে যায় নাই। আমি বিএনপির এমন কর্মী চিনি যারা বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু রণে ভঙ্গ দেয়নি। তিনি আরও মন্তব্য করেন, আপনার নেতারা তো পালাইছে, চিন্তা করেন যে হাসিনা ফাঁসির রায় হলো অথচ একটা রাস্তায় বের হলো না, বের হলেও হয় ফজরের আগে তাহাজ্জুদের পরে। স্লোগান সব এক আলিফ টান। ফাহামের মতে আওয়ামী আদর্শ বলে আর কিছু অবশিষ্ট নাই। তার অভিযোগ, আওয়ামী সমর্থনদের দাড়ি নাকি 3 স্তম্ভে, ভারত, পুলিশ ও সামরিক শক্তি। তিনি বলেন, এর কারণ হলো আপনারা যে আইডিওলজি সাবস্ক্রাইব করেন সেটার উপর আপনাদের ঈমান নাই, থাকার কথাও না। চোর বাটপাতদের একমাত্র কনভিকশন লাভের ওপর। ইন্ডিয়া, পুলিশ ও মিলিটারি, এই 3টি গেটিস না থাকলে আপনাদের কোনো দৌড় নাই। ফাহাম স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, আপনারা বলেন যে হে পিতা, ও পিতা, ওয়েস ওয়েস, অথচ সেই পিতার মূর্তি ভাঙলে আপনারা কিছুই করেন না। অনেকেই অন্তত আপত্তিকর কথা বলেছে হে পিতা ও হাসিনাকে নিয়ে। বাচ্চা বাচ্চা ছেলেরা ফাজলামি করে, আর আপনাদের লোকেরা মিসকল দিয়ে বিপ্লব করে। ফাহাম দাবি করেন, আওয়ামী লীগ অনলাইনে গালিগালাজ ও বটবাহিনী ছাড়া আর কিছুই তৈরি করতে পারেনি। তিনি বলেন, অনলাইন যুদ্ধ দিয়ে তেমন কিছু হয় না, যেটাই হওয়া দরকার সেটা হলো মানুষকে অ্যাক্ট করার জন্য উদ্বুদ্ধ করা ও বাধ্য করা। এই কাজটা টাকা পয়সা ও বাটপাড়ি দিয়ে পারবেন না। আমরা 10-12 বছর লেগেছিলাম। আপনারা আমাদেরকে যতই গালিগালাজ করেন, রিয়েলিটি হলো আমরা দুটো জেনারেশনের বেস্ট মাইন্ডেডদের অ্যাট্রাক্ট করতে পেরেছিলাম। শুধু তাই না, আমরা তাদের একজন হয়েছিলাম। আপনারা অ্যাট্রাক্ট করতেছেন ছাপড়ি আর বটদের। শেষাংশে ফাহাম লেখেন, আপনারা ইউনূস সাহেবকে গালিগালাজ করবেন, তারেক রহমানকে করবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের কর্তাসত্তা কোথায়? কারা আপনাদের জাতীয়তাবাদ সাবস্ক্রাইব করে? শেখের পট্টি ডিফেন্ড করতে যাবেন না, পারবেন না, নতুন কিছু করুন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।